এ বিষয়ে আমার দলের কারোরই কোনো বিষয় নেই যে পল্লবদা এটা খুব ভালো করে করে এবং দলের জন্মলগ্ন থেকে আছে, তো সুতরাং দলের প্রতি আলাদা টান, প্যাশন, ভালোবাসা, দায়িত্ববোধ সব জায়গা থেকেই নিয়েই এই প্রতিফলন যেটা আমরা দেখছি, সেটা হঠাৎ করে পল্লবদা প্রথম করে ফেলছে এমন নয়। আমি যতদিন দেখছি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসে আমার সরাসরিভাবে যুক্ত আমি শুরু করেছি। পরবর্তীকালে তো 15 সালে আমি এসে এখানে জনপ্রতিনিধি হই। তার আগে 9 থেকে 15 আমি WDU ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হিসেবে কাজ করেছি। পল্লবদাকে সরাসরি জানতাম না, কিন্তু পল্লবদা কর্মকাণ্ড যে এই ধরনের সংগঠন করে এবং দারুণ সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করে এটা শুনে এসেছিলাম। পরে যখন 2015-তে দল আমায় প্রার্থী হিসেবে এখানে ঠিক করেন, আমি আসি। সেইখানে আমার যাত্রাপথে আমার সেই জার্নি 109 নম্বরে, এবং তারপর 15 থেকে আজ 2024 প্রায় 9টা বছর পল্লবদা সবসময় পাশে ছিল। এবং আমি এইরকমভাবে নির্বাচনে ছাড়াও 365 দিন নানা রকমভাবে পল্লবদা এই কাজ করেছে এবং আমার ওয়ার্ডকে সমৃদ্ধ করেছে। নির্বাচনের জয়লাভ আমাদের এই 2024 নির্বাচনের পর এই উপনির্বাচন, সেখানে আলাদা করে কি সত্যি কিছু চিন্তা ভাবনা করার আছে? মানুষরা ইতিমধ্যেই চিন্তা ভাবনা করেছেন, তাদের মতামত দিয়েছেন, এবং এই লোকসভা নির্বাচনে আমরা এতগুলো সিট পেয়েছি এবং উপনির্বাচনে সেই একই রকম ভাবে হতে চলেছে। আমার বলার আগেই আপনাদের নিজেই বলছিলেন যে এটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং এটা একেবারেই স্থির হওয়া একটি ঘটনা, যেটা শুধু অফিসিয়ালি রেজাল্ট বেরোবে তা তো নিশ্চয়ই এখানেই সবুজ, যদি আমাদের এখানে মানিকতলা নয়, এটা আমাদের উপনির্বাচনের জায়গা নয়, কিন্তু নির্বাচনের ফলাফলে তোমরা সব জায়গাতেই আনন্দ করি, সুতরাং এখানে পল্লবদার এই জায়গাটা ব্যতিক্রম নয়। সবুজে সবুজ হবে, সবুজে সবুজ। উপনির্বাচনের সবচেয়ে তরুণ প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মতুয়াদের নিয়ে লড়ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে, তার জন্য কি শুভেচ্ছা থাকবে? হ্যাঁ, শুভেচ্ছা। মানে নতুন তো একদম ফ্রেশ ব্লাড, সুতরাং দল যেরকম ভাবছে যে কোনো রকম বায়াসনেস না নিয়ে আসবে, এবং সরকার এবং দল যেভাবে চিন্তা ভাবনা করছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করবে। ও তো একেবারেই এই যে 4টা উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে বয়সে সবচেয়ে ছোট কনিষ্ঠতম প্রার্থী, সুতরাং ওর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে ও যে ঘটনায় বড় হয়েছে, যেভাবে দেখে এসেছে, তাতে করে আমি জানি, আমার বিশ্বাস যে এই উপনির্বাচনে একদম সরাসরি অংশগ্রহণ করার পর ম্যাচুরিটি এবং ও যেভাবে পরিচালনা করে পরবর্তী সময়, সেটা আরো দলের পক্ষে প্লাস হবে, ভালো হবে। সম্পূর্ণ মা তারার পুজোর আমরা ব্যবস্থা করি প্রত্যেক বছর। এটা নিয়ে আমাদের 9ম বর্ষ। আমাদের একটাই মায়ের কাছে প্রার্থনা, বাংলার মানুষ সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আসুক প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। এটা 2 ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোটা আয়োজন করা হয়। আমি এই পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক। 9 বছর ধরেই আমি আমার পৃষ্ঠপোষকতায় এই পুজো হচ্ছে। এবছর আমরা এই পাড়ার মানে D ব্লক এবং সংলগ্ন অঞ্চলের মানুষদের পুজোর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি একেবারে বসে, কারণ আমরা মনে করি এই মানুষগুলোর সাথে আমাদের যত কাছে যেতে পারবে তত আমাদের জনসংযোগ মজবুত হবে। 3টে বিধানসভা হোক, বাংলায় 6টা বিধানসভা হোক, 10টা বিধানসভা হোক, একটাই জোড়া ফুল প্রতীকচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া প্রতীক ফুল সব জায়গায় যেমন ফুটছে, এই 3টে বিধানসভায় আমি একেবারে 100 আশাবাদী 3টেই আমাদের ভোটে জয়যুক্ত লাভ করবে। মা তারার কাছে আমি রাজ্যবাসীর কাছে একটাই চাইছি যে মা আর আল্লাহ এই বাংলায় যেন এক থাকে, তাদের যেন ঐক্যবদ্ধ থাকে, এই প্রতিবন্ধনটা যেন ভাঙন না ধরে কোনো সময়।